ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। 29 জুলাই সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যায় ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, কোটা আন্দোলন ঘিরে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবারও করা যাবে, কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না। সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে। দেশের উপর সবার হক আছে, এজন্যই এসেছি ছাত্রছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 6 সমন্বয়কে ছাড়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছাড়া হবে।